পেতে হলে আমাদের ঈমান আর আমল যদি সুন্দর হয়ে যায়, যখন আপনি দুনিয়ার থেকে কবরে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবেন, যাও আমার বান্দা আমার বান্দি কবরের ভিতরে ঢুকেছেন। আল্লাহর ওলি কবরে ঢোকার কারণে আল্লাহর ওলির কাছে ফেরেশতারা আসে, আল্লাহর ওলিকে কয়, ও আল্লাহর বান্দা কবরের ভিতরে ঘুমাও। কবরটা কিন্তু ছোট্ট একটা জায়গা, আমরা কিন্তু মনে করি না, কারণ দুনিয়াতে আছি। কবরের কথা একবার চিন্তা করে দেখেন, এই কবরের কথা একবার ভাবেন। দুনিয়ার ভিতরে একবারও চিন্তাও করতে পারি না, একবারও কোনো সময় অন্তরের ভিতরে আসি না, আমি আর আপনি দুনিয়ার থেকে যখন কবরে চলে যাব, বাজান রে, এই কবরের ভিতরে রাখার সাথে সাথে কাউরির জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, এই কবরটা কাউরির জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যার জন্য জান্নাতটা এরকম কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, ওই মানুষটা কবরের ভিতরে যখন থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর ফেরেশতারা তখন বলবে, আল্লাহর বান্দা কবরের ভিতরে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কবরের ভিতরে আরামে থাকো, শান্তিতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি মানুষটা যখন কবরের ভিতরে থাকবে, আর কবরের ভিতরে যখন আল্লাহর হুকুমের জন্য এরকম তাকে বলা হবে, যখন বলা হওয়ার সাথে সাথে বান্দারা এরকম চোখের ভিতরে পানি পড়বে আর এরকম কানবে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমি কি আমল করেছি, কোন আমলের কারণে আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইবা, আমি তো জানি না। ফেরেশতারা যে আমাদের দিকে তাকায়, এই ফেরেশতারা তাকানো তো আমরা বড় ভয় লেগে যায়, কবরের ভিতরে কি আজব হইবে কি জানা আছে। এ মুসলমান, ফি নারি জাহান্নামা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম কাউরির কবর যখন এরকম জাহান্নামের গর্ত হয়ে যাবে, আর জাহান্নামের কবরে যখন এরকম ভাবে আগুন শুরু হয়ে যাবে, নাফরমান এরকম চিল্লাইতে থাকবে আর কাঁদতে থাকবে। এই নাফরমান চিল্লানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, কবরের ভিতরে তার আযাব দেওয়া শুরু করে দাও, কবরের মাটি এরকম চাপ মারা শুরু করে দাও। এ দুনিয়ার মুসলমান যখন চাপ লেগে যাবে, যুবক চিল্লাইতে থাকবে আর কাঁদতে থাকবে, কেন দুনিয়ার ভিতরে আমি নাফরমানি করেছিলাম, কেন দুনিয়ার ভিতরে আমি খারাপ কাজ করেছিলাম, কেন দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম মানি নাই। এই যুবক এরকম কবরের ভিতরে বড় কষ্টের ভিতরে থাকবে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারু বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام اللهم أرنا الحق حقا وارزقنا اجتنابه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলেন আমিন সকলে দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জবান খুলে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله করিমপুর যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যমণি বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মৌলানা উসমান গনি উসমানী সাহেব আজকের মাহফিলে অলঙ্কিত করেছেন। সভাপতির স্থানে যিনি বসে আছেন জনাব হযরত মৌলানা মিরাজুল ইসলাম সাহেব, আমার বামে অনেক বড় বড় উলামায়ে ইকরাম, আল্লাহ তাআলা হায়াতে তয়্যবা দান করে সকলে বলেন আমিন।
আরও জোরে সোরে বলেন আমিন। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি কারা কারা হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা বিভিন্ন জায়গায় ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন কে? আরো জোরে বলেন কে? আমার আপনার মালিক কে? আসমান কে বানিয়েছেন? জমিন কে বানিয়েছেন? দুনিয়ার ভিতরে আজকে এই বাংলার জমিনে যত শ্রেষ্ঠ ওলামা একরাম আছে, ওলামা একরামরা একমাত্র কথা বলেন কার? আরো জোরে বলেন। কিন্তু এই বাংলার জমিনে এমনও নাস্তিক গাদ্দার আছেন যেই বেঈমানেরা আল্লাহকে নিয়ে কটূক্ত করে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্ত করে। সেই বাংলার জমিনে নাস্তিক গাদ্দার বেঈমানেরা থাকতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে। বাংলার জমিনে যত বাতিল আছে, বেঈমান আছে, এই বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে এই বাংলাদেশের ভিতরে কত নাস্তিকেরা আল্লাহকে নিয়ে কটূক্ত করে, কত সরকার, বাউল সরকার, যিনি ব্যঙ্গ করেছেন আমার আল্লাহকে নিয়ে, যিনি আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছেন, কি সুন্দর কথা বলেছেন। এক শ্রেণী মানুষ তার পক্ষে আসে না নাই? আরো জোরে বলে আসে না নাই? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তবু তোমায় নড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে বসে থাকা, জীবন দেওয়া নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। জোরে বলেন ঠিক না বেঠিক? আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। ঠিক না বেঠিক? তাহলে এই দুনিয়ার ভিতরে যত নাস্তিক আছে, যত গাদ্দার আছে, এই জমিনের ভিতরে তাদের কথা চলবে না কোরআনের কথা চলবে? আরো জোরে বলেন কাদের কথা চলবে? আমরা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে কথা বলবো না কোরআনের বিপক্ষে কথা বলবো? এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 207 নম্বর আয়াত এবং 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করে, সকলে বলে আমিন। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে, একেরে সবাই মানুষ। এই মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিক্রয় করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টর জন্য, আল্লাহর খুশি করার জন্য নিজের জীবনকে বিক্রি করে দেয়। আল্লাহর মহব্বতের জন্য নিজের জীবনকে আল্লাহর জন্য দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের প্রতি আমি দয়া, আমার রহমত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে এই দুনিয়ার ভিতরে যত মানুষ
এই দুনিয়ার ভিতরে যত মানুষ, এই মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি নিজের জীবনকে যদি বিক্রয় করে দেয়, আল্লাহর খুশি করার জন্য যদি আল্লাহর জন্য নিজের জীবনকে দান করে দেয়, এই মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আমরা থাকবো না, এই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে আমরা কবরে চলে যাব। এই দুনিয়ার থেকে আমরা কি নিয়ে কবরে যাব, এই চিন্তা, এই চেতনা আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে দুনিয়ার মুসলমান, হে আমার ঈমানদাররা, তোমরা এরকম ভাবে ঈমান গ্রহণ করেছ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। কিছু মানবা, কিছু ছেড়ে দিবা, কিছু এরকম ধরবা, কিছু এরকম মানবা, আর কিছু বাদ দেবা, এইটা কিন্তু হবে না। ইসলাম কিন্তু এটা কখনো আমাদের জন্য গ্রহণযোগ্য মনে করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামের ভিতরে আমাদের পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, পরিপূর্ণ মেনে নিতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানকে ইত্তেবা করা যাবে না, শয়তানকে অনুকরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মুসলমানের ভিতরে এক শ্রেণী মানুষ এরকম ভাবে মাথার ভিতরে পাগড়ি আর মুখের ভিতরে দাড়ি, এরকম গায়ের ভিতরে লম্বা জামা, এরকম 16 পয়েন্টে তারা ঢুকতেছে। ঢোকার পরে এরকম ভাবে অনেক মুসলমানকে তারা খ্রিস্টান বানাইছে। যারা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষকে এরকম খ্রিস্টান বানাইতেছে, চিনতে পারবেন না, মনে হবে যে আল্লাহ রাস্তার মানুষ। গত কয়দিন আগে, গত সপ্তাহের ভিতরে একজনকে দেখলাম, মুখের ভিতরে দাড়ি, গায়ের ভিতরে সুন্নতে পোশাক। খ্রিস্টানদের যে ট্যাটুক আছে তার গায়ের ভিতরে লাগানো। জিজ্ঞাসা করলাম, ভাই আপনার গায়ের ভিতরে এটা কেন? বলছে, আমি তো নেতা মানুষ, আল্লাহ রাস্তায় আসছি, দিন শেখার জন্য আসছি। এই কথা বলার পরে বারবার বললাম, বলার সাথে সাথে সে বলতেছে, ভাই এইটা যদি ওটাতে হয়, গায়ের ভিতর থেকে যে সরাতে হয়, তাহলে এটা অনেক টাকা খরচ হবে। আমি বললাম, আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য কি? আপনি মানুষকে ঈমান নষ্ট করার জন্য আসছেন? কোনো কথা বলে না, জবাব দেয় না। আরেকজন বলছে, ভাই ইনি তো একজনকে টাকা দিল 900 টাকা, আবার বলতেছে যদি আরো লাগে আরো দেবে। তখন আমি বললাম, এ কি খ্রিস্টানদের কোনো এজেন্ট হবে নাকি? খ্রিস্টানদের কোনো এজেন্ট বাস্তবায়ন করার জন্য আল্লাহর দলে যোগ দিয়েছেন। আল্লাহর দলে যোগ দিয়ে মানুষের ঈমান হরণ করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? মানুষ চিনা খুব কঠিন, ঠিক না বেঠিক? মানুষ চিনা খুব কঠিন। এই জন্য খুব সাবধান থাকতে হবে। আমাদেরকে নষ্ট করার জন্য বহুত মানুষ রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানকে অনুকরণ করা যাবে না। ঈমান গ্রহণ করে আমলদার হয়ে আল্লাহর কবরে যেতে হবে। কবরে যাইতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা সকলে আল্লাহর জান্নাতে যাইতে চাইতো? আরো জোরে বলেন চাইতো? তাহলে যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই, আমাদের কাজ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 2টা কাজ। 1 নম্বর কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর কাজ হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর কাজ হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। করা যাবে তো? যাবে তো ইনশাআল্লাহ? ওয়াজ শুনলাম সারা রাত, ফজরের নামাজ পড়লাম না। ওয়াজ শুনে গেলাম, মসজিদের ভিতরে ঢুকলাম না। সারা রাত ওয়াজ শুনলাম, খুব মজা লাগছে, উলামা ইকরামের কথা খুব ভালো লাগছে, কিন্তু মসজিদে ঢুকতে পারলাম না, যেতে পারলাম না। তাহলে আল্লাহ খুশি হবে না শয়তান খুশি হবে? আমরা খুশি করব কার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই দুনিয়ার ভিতর থেকে 1 নম্বর হলো ঈমান গ্রহণ করতে হবে। 2 নম্বর হলো আমল।
আমলে সালেহ করতে হবে। কারণ দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়াতে আমি আর আপনি কেউ থাকতে আসি নাই। এই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে যাব। এই দুনিয়ার থেকে যখন কবরে চলে যাব, এই কবরে যাওয়ার সময় আমাকে আপনাকে যখন জিজ্ঞাসা করবেন কবরে তুমি কি নিয়ে আসছো, তখন আমি যদি বলি দুনিয়ার ভিতরে আমি নেতার স্লোগান দিতাম, আমি দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম না, দুনিয়ার ভিতরে আল্লাহর পথে ছিলাম না, দুনিয়ার ভিতরে নবীর পথে ছিলাম না, এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন এরকম কবরের ভিতরে যখন রাখবে, রাখার পরে ফেরেশতারা বলবে নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে আযাব শুরু করে দেবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা শয়তানের দলে থেকে, শয়তান কিন্তু আমাদের কখনো সাহায্য করতে পারবে না। আর শয়তান আমাদেরকে সব সময় এরকম জাহান্নামে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য খ্রিস্টানের পাদ্রির ভিতরে একজন পাদ্রি, একজন মাতব্বার এরকম তার মেয়েকে বলতেছে, আজকে সমাজের ভিতরে তোমার কাছে এমন একটা ছেলেকে এনে দিব, এই ছেলেকে খ্রিস্টান বানাতে হবে। এই ছেলেকে যদি খ্রিস্টান বানাইতে পারো তাহলে আমাদের ধর্মে চলে আসলে এই ছেলের মাধ্যমে আমাদের ধর্মের কাজটা ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। ছেলেটা বড় ইমানদার, মাথার ভিতরে টুপি, মুখের ভিতরে দাড়ি, লম্বা জামা গায়। ছেলেটাকে যখন ধরে এনেছেন, আনার পরে খ্রিস্টান পাদ্রী তার মেয়েকে বলতেছে, মেয়ে তোমাকে একটা সপ্তাহ টাইম দিব, একটি সপ্তাহের ভিতরে এই ছেলেকে আমাদের দলের ভিতরে আনতে হবে, তার ঈমানকে নষ্ট করতে হবে। ও দুনিয়ার মুসলমান যুব সমাজ, ভালো করে শুনবেন, আল্লাহর ওলি যখন ঘরের ভিতরে ঢুকে দিয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চায়, গো আল্লাহ আমার ঈমান নষ্ট করার জন্য শয়তান অনেক চেষ্টা করতেছে। ওগো মালিক, আমার ঈমান কিভাবে বাঁচবে? পৃথিবীর ভিতরে কোনো মানুষ নাই আমাকে সাহায্য করবে, একমাত্র আপনি ছাড়া সাহায্য করতে পারবে না, একমাত্র আপনি আমাকে সাহায্য করবেন। এরকম ভাবে আল্লাহর ওলিকে যখন ঘরের ভিতরে দিয়েছেন, আর সুন্দরী যুবতী, পৃথিবীর ভিতরে সব থেকে সুন্দর যুবতী, আর বাবা বলেছে, ওগো মা একটি সপ্তাহের ভিতরে এই ছেলের ঈমান নষ্ট করতে হবে, আমাদের ধর্ম যাতে করে কবুল করে নেয়, গ্রহণ করে নেয়। এরকম ছেলেটা একদিন চলে গেল, এরকম ভাবে তায়াম্মুম করে নামাজের ভিতরে সিজদার ভিতরে কাটায় দেয়। আর ঘরের ভিতরে মেয়েটা কয়, ওরে যুবক, এলাকার ভিতরে কত ছেলেরা আমার জন্য বড় পাগল, কত ছেলেরা আমার জন্য পাগল। এ যুবক, আমার সাথে আমার দিকে কেন দেখাও না? কারণটা কি? যুবক সিজদা থেকে উঠে আবার দ্বিতীয় সিজদায় যখন যায়, এরকম ভাবে যুবতী বারবার আঘাত করে, ও যুবক রে, আমার চেহারা দেখলে এলাকার মানুষ বড় পাগল হয়ে যায়, আমার দিকে তুমি কেন দেখাও না? এই কথা বলার সাথে সাথে আল্লাহর ওলি এরকম ভাবে মালিকের দরবারে বলে, মালিক আমার ঈমানকে মজবুত বানায়া দেন, আমাকে আপনি সাহায্য করেন। পৃথিবীর কোনো মানুষ নাই আমাকে সাহায্য করার, একমাত্র সাহায্য করতে পারেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলবেন না কে? আল্লাহর ওলি এরকম ভাবে তাকায় না। দিনের বেলা এরকম রোজা রাখেন, রাতের বেলা নামাজের ভিতরে কাটায়া দেন। একদিন, দুই দিন, এরকম এক সপ্তাহ পার হয়ে গেল। যুবতী সামনে চলে যায়, ওগো যুবক, আমার দিকে তুমি কেন তাকাও না? এলাকার মানুষজন পাগল, আমাকে দেখার জন্য বড় পাগল হয়ে যায়। যুবক কয়, যেটা আল্লাহ হারাম করেছে, যেটা আল্লাহ নাজায়েজ করেছে, আমি যুবক তোমার দিকে তাকাইতে পারি না। জোরে কও ঠিক না বেঠিক? আজকে যদি আমাদের ভিতরে এরকম পাওয়া যায়, তাহলে তো মনে করি যে আমার জন্য বিশাল বড় লাভ হয়ে গেল। এ যুবক এরকম চোখের পানি ফেলে কান্দে, আর এরকম ভাবে সুন্দর নারী কয়, যুবক রে তুমি কান্দো কেন? কোনো ভয় নাই, আমার কথাটা তুমি শুনলে আর তোমার যদি নামাজ ছেড়ে দাও, আমাদের ধর্মে তুমি চলে আসবে। যদি এক সপ্তাহের ভিতরে
আমার কথা যদি তুমি না মানতে পারো, আমার বাবারা এরকম ভাবে এসে আমাদেরকে মেরে দিবে, আমাদেরকে এরকম দুনিয়া থেকে শেষ করে দেবে। আল্লাহু আকবার। যুবকটা আল্লাহর ওলি চোখের ভিতরে পানি এরকম কান্না শুরু করে দিয়েছে। ওগো মালিক, কেমনে জানি আমরা বাঁচবো, কিভাবে আমি বাঁচবো, একমাত্র আপনি সাহায্যকারী। বলেন সুবহানাল্লাহ। এক সপ্তাহ পার হয়ে গেল। যুবতীর বাবা ঘরের ভিতরে ঢুকছে, মেয়েকে ডাকছে, ওগো মা। যুবকের কি অবস্থা, তার ইমান সম্পর্কে, ইমান কি এরকম সারসারা মজবুত হয়ে যায়? বলে যুবক তো আমার সাথে কথা বলে না, আমার দিকে তাকাই না। আমার দিকে না তাকানোর কারণে বহু চেষ্টা করেছি, আমি অনেক কথা বলেছি। আরো এক সপ্তাহ পার হয়ে গেল। আবারও বললো 15টা দিন সময় দিলাম। এরকম সময় দেওয়ার পরে যুবক দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় এরকম নামাজের ভিতরে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় 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 কান্দে। যুবতী চিন্তা করে, কেমন একজন মানুষ রে, আমার দিকে তাকায় না। যুবতীর দিলটা যেন আস্তে 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 কেমন হয়ে যায়। যুবতী চিন্তা করে, হায় হায়, যে মানুষটা আমার দিকে তাকায় না, যেই মানুষটা আমার কথা শোনে না, এই মানুষটা তো আমার দিকে আনার সম্ভাবনাই। 15 দিন পার হয়ে গেল। তার বাবা চলে আসলো, জিজ্ঞাসা করে এখন কি অবস্থা? বাবা গো, তিনি দিনের বেলা এরকম ভাবে খানা খায় না, এরকম রাতের বেলা নামাজের ভিতরে কাটায় দেয়। রাত্রে এরকম গুনগুন গুনগুন শব্দ এরকম শব্দ করে, আর চোখের ভিতরে পানি, আর কানতেই থাকে কানতেই থাকে। মেয়ে কয়, আব্বা জান, সময় তো বড় পার হয়ে যায়, আমি কিছু করতে পারি না। আর এরকম সময় মেয়ে বলল, আব্বা জান, 40টা দিন টাইম দেন, আর 40টা দিন যদি আপনি টাইম দিতে পারেন, আমি 40টা দিনের ভিতরে আমি এরকম আমার দিকে এরকম নিয়ে চলে আসব, আমার সাথে তার বড় সম্পর্ক হয়ে যাবে, মহব্বত হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নানিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বড় নিয়ামত রাখছেন, আর জান্নাত বড় নিয়ামত খালি জান্নাতে রাখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিকে জান্নাতের নিয়ামত খাওয়ায়া ওই ঘরের ভিতরে 40টা দিন রাখছেন। বলেন সুবহানাল্লাহ। মেয়ে চিন্তা করছে, হাই হাই, এ কেমন মানুষ, আমার দিকে তাকায় না, কথাও কয় না, আমার দিকে তার কোনো মহব্বত ভালোবাসাও নাই, বিষয়টা কি? এরকম একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ পার হয়ে গেল। 39 দিন যেদিন হয়ে গেল, তখন যুবককে বলতেছে, যুবক, আমি বুঝতে পেরেছি তোমার ঈমান বড় শক্ত। যে রব তোমাকে সৃষ্টি করেছেন, ওই রবের প্রতি তোমার মহব্বত বেশি। কারণ 39টা দিনের ভিতরে তুমি একমাত্র দিনের বেলা রোজা রেখেছ, আর রাতের বেলা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে এরকম সাহায্য চেয়েছ। আমার দিকে একবারও তাকাও নাই, আমার দিকে একবারও তুমি তাকাও নাই। কথা তুমি শোনো, আগামী কালকে 40 দিন পার হয়ে 40 দিন হবে, আর তুমি যদি আমার দিকে না তাকাও, এখন একটা পথ আছে, সেই পথটা হলো 40 দিন ভিতরে যদি আমি তোমাকে আমার থেকে কব্জা না করতে পারি, আমার আয়ত্তে না আনতে পারি, আমাকেও মেরে দেবে, তোমাকেও মেরে দেবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? জাতি তো খ্রিস্টান, চিন্তা করেছেন, জাতি হলো খ্রিস্টান। এই ছেলেকে অনেক চেষ্টা করে কাজ হয় নাই। যুবতী বলতেছে, যুবক, ও আল্লাহর ওলি শুনে নাও, আজকে 39টা দিন, রাত যখন পার হয়ে যাবে, 40 দিন হয়ে গেলে বাবা আসবে, আর বাবা আসলে আমাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেবে, আমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেবে। এই দুনিয়ার থেকে শেষ করার আগ দিয়ে তাহাজ্জুদের নামাজ যখন আপনি আদায় করেন, এই নামাজের সময় আমরা এই দুনিয়ার জগৎ থেকে অন্য জায়গায় পালিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। যুবক আর যুবতী রাস্তায় এরকম পার হয়ে গিয়ে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে এরকম অনেক রাস্তায় অতিক্রম করেছে।
যুবক বড় ক্লান্ত হয়ে গেছে, আর যুবতী ক্লান্ত হয়ে গেছে, আর দৌড়াইতে পারে না, আর কান্নাকাটি করে হায় হায় আমার বাবার সৈন্যরা যদি আমাদেরকে দাবড়ায়, আমার বাবা যদি আমাদেরকে ধরে, আমাদের মাথা থেকে এরকম ভাবে কল্লাটা কেটে দেবে, দুনিয়ার ভিতরে আমাদের সবাই দেখবে। এ যুবক এখন কি করা যায়? পিছন থেকে এরকম ঘোড়ার ভিতরে শব্দ, এরকম শব্দ হইতেছে, দৌড়াইতে দৌড়াইতে এরকম মেয়েরা চোখের ভিতরে পানি, আর বলে যুবক রে শুনে না, ওই যে পিছন থেকে আমার বাবার সৈন্যরা আসতেছে, আমাদেরকে তো এখন মেরে দেবে। আল্লাহু আকবার। ঘোড়ার ভিতরে 7টা ঘোড়ার ভিতরে 7 জন এরকম চাবুক নিয়ে দাবড়াইতেছে, দাবড়াইতে দাবড়াইতে সামনের ভিতরে চলে আসছেন। ও যুবক তুমি কোথায় দৌড়াইতেছ? কোন মেয়েকে নিয়ে তুমি পালায় যাইতেছ? মেয়ে কায়? আপনারা কারা? আমরা পালায় যাই না, আমার বাবার থেকে আমরা পালায় আসছি। কারণ এমন একজন যুবক, যেই যুবকটা হলো জান্নাতি যুবক। বলেন সুবহানাল্লাহ। ওরে মন তুই মরিলে কাঁদবি বেকায় জান। বলেন না, ওরে মন তুই মরিলে কান্দিবে কায় জান। এই যুবক কান্দি কান্দিবে করার, আর ঘোড়ার উপরে যারা সার হয়ে আছে, কয় যুবক রে চোখের পানি ফেলা লাগবে না, আর কান্না করা লাগবে না, আমরা কেউ নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাদের 2 জনকে সাহায্য করার জন্য পাঠাইছেন। কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন এই 7 জন যুবক এরকম ঘোড়ার উপরে সওয়ার করে নিয়ে তাদের উঠায় চলে গেলেন, অন্য একটা দেশের ভিতরে নিয়ে গিয়ে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। যুবতী কয়, ও যুবক তোমার কেমন ভাবে তুমি এরকম কালেমা পড়ায় দাও, যেই কালেমার উপরে তুমি আছো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও বানিয়েছে, কিন্তু আল্লাহর মহব্বত তোমার ভিতরে বেশি থাকার কারণে তোমার ঈমান নষ্ট হয় নাই। তোমার ঈমান নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছি। ও মুসলমান, ঈমান হারা না হয়ে একজন দিনদার মুসলমান হয়ে আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে যখন কবরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে এরকম জান্নাতের বাগান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও দেশের বাইরে বল্লা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বলা যাবে? বলা যাবে? ও দেশের ভাই রে বল্লা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলি, শান্তি পেতে হলি কোরআনের পথে আই রে, শান্তি পেতে হলি দিনের পথে আই রে। ও দেশের ভাই রে বল্লা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলি, শান্তি পেতে হলি দিনের পথে আই রে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই। খুন করে ন্যাংরা বাবু রাতারাতি সারা পায়, খুন করে ন্যাংরা বাবু রাতারাতি সারা পায়। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের বাইরে বল্লা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলি, শান্তি পেতে হলি দিনের পথে আই রে, শান্তি পেতে হলি দিনের পথে আই রে। ও দেশের বাইরে বল্লা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য মুসলমান শান্তি পেতে হলে দিনের পথে আসতে হবে। ঠিক না বেঠিক? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইমানদার, যারা মুত্তাকিন, তাদের কি কোনো ভয় আছে? আরো জোরে বলেন, ভয় আছে? যারা ইমানদার আল্লাহওয়ালা তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তাদের কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষণস্থায়ীর জন্য অল্প দিনের জন্য পাঠিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকার জন্য পাঠায় নাই। যুবক আর যুবতীর বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে যুবতী কয়, যুবক রে, তুমি বড় আল্লাহর ওলি হওয়ার কারণে তোমার ঈমান নষ্ট করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করেছে। আর আল্লাহর সাহায্য করার কারণে আমি যুবতী লাস্টে তোমার প্রতি এরকম প্রেম ভালোবাসায় আমি লিপ্ত হয়ে যাওয়ার পরে তোমার সাথে এসে ঈমান গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যুবক রে কয়, আল্লাহ ওলি, এখন আমাকে একটু নামাজ শিখাতে হবে, ঈমান শিখাতে হবে, আমাল শিখাতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর উপরে কি করতে হবে? ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু জিকির লা ইলাহা, একটু আগে আসে যান একটু ভাই, বাজান একটু আগে আসেন, আগে আসেন, একটু আগে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, আমার মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ সার তওবা কর, বলেন বলেন, গুনাহ সার তওবা কর, ভয় কর আল্লাহকে, এক সেকেন্ড নাই ভরসা, এক সেকেন্ড নাই ভরসা আমার আপনার জীবনে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, তাদের কি কোনো ভয় আছে? আরো জোরে বলেন, ভয় আছে? দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। বাতিলের সব সময় ভয়, বাতিল দুনিয়ার ভিতরে থর 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 করে কাঁপে। জোরে বলেন ঠিক না বেঠিক? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতর থেকে আল্লাহর ওলি এখন এরকম ভাবে, মহিলা যখন, মেয়েটা যখন আল্লাহর ওলির সাথে বিবাহ হয়ে গেল, মেয়েটা এখন বলে, স্বামী এত সুন্দর ঈমান, এত সুন্দর আল্লাহর মহব্বত ভালোবাসা, এত সুন্দর ইসলামের ভিতরে সৌন্দর্য শিখিয়ে দিয়েছেন। মেয়েটা যখন নামাজের ভিতরে এরকম চলে গেল, নামাজের মুসাল্লার ভিতরে যখন ঢুকে গেল, আল্লাহর ওলি যখন তাকে এরকম নামাজের ব্যাপারে শিখায় দেয়, আল্লাহর ওলি শিখায় দেওয়ার সাথে সাথে এরকম মেয়েটা বলে, আমার ঈমান যদি মজবুত হয়ে যায়, এই দুনিয়ার মহব্বত আমার কাছে কোনো কিছুই লাগবে না। এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার ভালোবাসা নাই। আমার আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, আমি আল্লাহর জান্নাতে গিয়ে শান্তিতে থাকবো, আল্লাহর জান্নাতের ভিতরে আমি ঢুকবো। এই দুনিয়ার মুসলমান, এই জান্নাতের ভিতরে যাইতে হলে আমাদের ঈমান আর আমল যদি সুন্দর হয়ে যায়, যখন আপনি দুনিয়ার থেকে কবরে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবেন, যাও আমার বান্দা, আমার বান্দি কবরের ভিতরে ঢুকেছেন, আল্লাহর ওলি
কবরে ঢোকার কারণে আল্লাহর ওলির কাছে ফেরেশতারা আসে, আল্লাহর ওলিকে কয়, ও আল্লাহর বান্দা কবরের ভিতরে ঘুমাও। কবরটা কিন্তু ছোট্ট একটা জায়গা, আমরা কিন্তু মনে করি না, কারণ দুনিয়াতে আছি। কবরের কথা একবার চিন্তা করে দেখেন, এই কবরের কথা একবার ভাবেন। দুনিয়ার ভিতরে একবারও চিন্তাও করতে পারি না, একবারও কোনো সময় অন্তরের ভিতরে আসি না, আমি আর আপনি দুনিয়ার থেকে যখন কবরে চলে যাব, বাজান রে, এই কবরের ভিতরে রাখার সাথে সাথে কাউরির জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, এই কবরটা কাউরির জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যার জন্য জান্নাতটা এরকম, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওই মানুষটা কবরের ভিতরে যখন থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর ফেরেশতারা তখন বলবে, আল্লাহর বান্দা কবরের ভিতরে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কবরের ভিতরে আরামে থাকো, শান্তিতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি মানুষটা যখন কবরের ভিতরে থাকবে, আর কবরের ভিতরে যখন আল্লাহর হুকুমের জন্য এরকম তাকে বলা হবে, যখন বলা হওয়ার সাথে সাথে বান্দারা এরকম চোখের ভিতরে পানি পড়বে আর এরকম কানবে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমি কি আমল করেছি, কোন আমলের কারণে আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইবা, আমি তো জানি না। ফেরেশতারা যে আমাদের দিকে তাকায়, এই ফেরেশতার তাকানো তো আমরা বড় ভয় লেগে যায়। কবরের ভিতরে কি আজব হইবে কি জানা আছে? এ মুসলমান, ফি নারি জাহান্নামা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম কাউরির কবর যখন এরকম জাহান্নামের গর্ত হয়ে যাবে, আর জাহান্নামের কবরে যখন এরকম ভাবে আগুন শুরু হয়ে যাবে, নাফরমান এরকম চিল্লাইতে থাকবে আর কাঁদতে থাকবে। এই নাফরমান চিল্লানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, কবরের ভিতরে তারে আযাব দেওয়া শুরু করে দাও, কবরের মাটি এরকম চাপ মারা শুরু করে দাও। এ দুনিয়ার মুসলমান যখন চাপ লেগে যাবে, যুবক চিল্লাইতে থাকবে আর কাঁদতে থাকবে, কেন দুনিয়ার ভিতরে আমি নাফরমানি করেছিলাম, কেন দুনিয়ার ভিতরে আমি খারাপ কাজ করেছিলাম, কেন দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম মানি নাই। এই যুবক এরকম কবরের ভিতরে বড় কষ্টের ভিতরে থাকবে, আর যুবক এরকম শব্দ করে আওয়াজ দেয়, ও দুনিয়ার মহব্বতের মানুষ, কই রে আমার বন্ধুরা কই, আমি কবরের ভিতরে কত কষ্টের ভিতরে আছি, তোমরা তো একবারও খবর নিলে না, একবারও জিজ্ঞাসা করলা না। এই জন্য মুসলমান গুনাহগারের কবরের ভিতরে আল্লাহ আযাব দেবে, আর ঈমানদার আল্লাহ ওলির কবরের ভিতরে আল্লাহ জান্নাতে হাওয়া চালু করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য? আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাকের কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? এটা আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কালাম, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাকের কথা শোনার জন্য দুনিয়ার মানুষের ভিতরে কর্ণ কহরে পৌঁছায়, এর পরও মাহফিলে ময়দানে আসতে পারে না, ঠিক না বেঠিক? সবাইকে আসতে পারে? আল্লাহ যাদের কবুল করছেন তারা এখানে আসতে পেরেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ঈমানকে মজবুত করেন, বলে আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা এখানে যারা আছি, এই ময়দান থেকে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা যায়, একজন ঈমানদার মানুষ যদি এই ময়দানে যদি পাওয়া যায়, একজন ঈমানওয়ালা থেকে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করাবে কি করাবে না? আরো জোরে বলেন, করাবে কি করাবে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, ঠিক না বেঠিক? আমরা আল্লাহর গোলামি করব তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, করব তো ইনশাআল্লাহ? ফজরে আজান হলে মসজিদে ঢুকবো তো? আরো জোরে বলেন, ঢুকবো তো? জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময় আল্লাহ দরদ কণ্ঠে বলতে থাকে, আয় বান্দা আয়।
রাগ করছিস কেন? কি হয়েছে তোমার? আয় বান্দা আয়, তাড়াতাড়ি আয়, মসজিদে ঢোক, রাগ করো না। বান্দা আমি তো রাগ করে তোমার রিজিক বন্ধ করি নাই, আমি রাগ করে তোমার খাবার তো বন্ধ করি নাই, আয় বান্দা আয়, তাড়াতাড়ি আয়। বান্দা কি যখন এভাবে বলতে থাকে আর বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক বড় কষ্ট পায়, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বড় অসন্তুষ্ট হন। আমরা আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য দুনিয়াতে আসছি। এই জন্য সর্বপ্রথম যে আয়াতে কারিমা পড়েছিলাম, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন মানুষের ভিতরে কিছু মানুষ যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিক্রি করে দেয়, ঠিক না বে ঠিক? নিজের জীবনকে বিলীন করে দেয়। এই জন্য মুসলমান আল্লাহর জন্য যদি নিজের জীবনকে বিলীন করতে হয় তাও করব, ঠিক না বে ঠিক? কিন্তু নিজের সুখ শান্তি সফলতা দুনিয়ার ভিতরে আমি আর আপনি করতেছি। আসলে এই দুনিয়ার ভিতরে আমি আপনি যতই করি না কেন, এই দুনিয়ার ভিতরে আমার আপনার সুখ শান্তি দুনিয়াতে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি মেনে যেতে পারি, আমার সাথে কবর পর্যন্ত যাবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? রঙিলে পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মান, কর লাগিয়া এত মায়া এত চোখের পানি। বলেন রঙিলে পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মা, কর লাগিয়া এত মায়া এত চোখের পানি। কত আশার বাসা তোমায় নিমিষেতে হইবে চুরমার, কত আশার বাসা তোমায় নিমিষেতে হইবে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিবে না জননী, কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মান, কর লাগিয়া এত মায়া এত চোখের পানি। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই দুনিয়ার মহাব্বত, এই দুনিয়ার ভালোবাসা আমাদের ভিতরে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান ও আল্লাহর গোলাম, এই দুনিয়াতে তুমি থাকতে পারবা না, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই জন্য দুনিয়া আমার আপনার জন্য ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। জোরে বলেন ঠিক না বে ঠিক? আখিরাতের কাজ, আখিরাতের পথে, আখিরাতের জন্য নিজের জীবনকে যদি বিলীন করে দিতে হয়, তারপরেও আমরা বিলীন করে দেবো। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই দুনিয়া এরকম ভাবে একটা মাসির যে দাম আছে, আমাদের সেই পর্যন্ত আমাদের কোনো দাম নাই, ঠিক না বে ঠিক? আমাদের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআন কারিমের ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকিন হবে, আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত ভরা তাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকবেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 প্রকার খাবারের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। কত প্রকার খাবার? 70 প্রকার খাবার দিবেন কে? আর জোরে বলেন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করেছেন নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন করবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ খাবারের ব্যবস্থা করবে। এই দুনিয়ার মুসলমান এমন মানুষ আছে যারা খাবার খেতে পারে না, যারা দুনিয়ার ভিতরে খাবার চোখে দেখে না, ভালো খাবারের ব্যবস্থা হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 70 প্রকার খানা দেবে। আর যখন খানা তার সামনে আসবে, বড় একটা প্লেটে খাবার আসবে, আল্লাহর বান্দা দেখার পরে কাঁদতে থাকবে, আল্লাহ এত খাবার কেমনি খাবো, এটা কি খাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি দুনিয়ার ভিতরে আমার জন্য, আমার দ্বীনের জন্য তোমার জীবনকে আমার জন্য দান করে দিয়েছো, আমার জন্য বিক্রয় করে দিয়েছো। যখন কোরআনের জন্য ডাক এসেছে, তখন তুমি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে কোরআনের জন্য নিজের জীবনকে বাজি রাখো নাই, নিজের জীবনকে আল্লাহর জন্য তুমি দান করে দিয়েছো। এই জন্য মুসলমান, এই দুনিয়ার ভিতরে কাফের বজ্জাররা আমাদের দিনকে মিটাই দিতে চায়, আর আমরা দিনকে জিন্দা করতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহর ওলি আল্লাহর বান্দার সামনে যখন খাবার দেবে, আল্লাহর বান্দা যখন খাবার শুরু করবে, আর এরকম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলবে, আল্লাহ তাআলা কয়, ও বান্দা এরকম ভাবে খানার ভিতরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলা লাগবে না, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার কওয়া লাগবে না, খানা খাইতে থাকো। আল্লাহর বান্দা শুরু করবেন, খাইতে খাইতে এত তৃপ্তি হয়ে যাবে। প্রথম নম্বর, খানার ভিতরে এত স্বাদ, এত মজা। যারা ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খানা যখন খাইতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা খাইতে থাকো। বান্দা যখন খাইতে রয়েছে, এত স্বাদ, এত মজা, এই মজা থাকার কারণে বলছে, আল্লাহ কয় দ্বিতীয় নম্বর খানা শুরু করো। দ্বিতীয় নম্বর খানা শুরু হয়েছে, খাওয়া শুরু করছি। খাওয়া যখন শুরু করছে, আল্লাহ কয়, আল্লাহ আর কত খামু? বলে, খাও, যত বড় খাও, পেশাব হবে না, পায়খানাও হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর বান্দা এরকম খাইতে 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 সব খেয়ে ফেলবে, আর বান্দা বলবে, আল্লাহ এই খানার ভিতরে কত মজা, এই খানার ভিতরে কত স্বাদ। এই খানা খাওয়ার জন্য দুনিয়ার ভিতরে মানুষ অনেক কষ্ট করে, তাহাজ্জুদের রাত্রে আল্লাহর কাছে দাঁড়ায় চোখের পানি ফেলে কি ফেলে না? কত মানুষ আছে চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ দুনিয়ার ভিতরে কি কাজ করেছি, আমার আমল যদি আপনি পছন্দ না করেন, তাহলে আপনি তো জাহান্নামে দিবেন, আর আমি তো জাহান্নাম সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন বড় কঠিন হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দা খানা খাইতেই থাকবে। আল্লাহর বান্দা যখন খানা খাওয়া শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলে, বান্দা একটা বড় প্লেট আছে, এই প্লেটটা খাওয়া লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? বান্দা যখন প্লেটটা বলো, আল্লাহ কেমনে খাবো? আল্লাহ কয়, এরকম চাপ লাগাও, এরকম ভাবে চাপ মারবে, মুখের ভিতরে দেবে। আল্লাহর বান্দা কবে, আল্লাহ আমি 70 প্রকার খানা খাইলাম, এই 70 প্রকার খানা যা খেয়েছি তার থেকে বেশি স্বাদ পেয়েছি প্লেটের ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। তার ভিতরে আমি বেশি স্বাদ পেয়েছি এই প্লেটের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাদ যখন পেয়েছেন, পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বলে, বান্দা তুমি দুনিয়ার ভিতরে যে কষ্ট করেছো, সেই কষ্টের ফল আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। যত কষ্ট করবেন, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে শান্তি দেবেন কে? আখিরাতে জান্নাতে শান্তি দেবেন কে? আমরা শান্তি চাই কোথায়? আর জোরে বলেন কোথায়? জান্নাতে শান্তি চাই, ঠিক না বেঠিক? আমরা দুনিয়াতে শান্তি চাই না। দুনিয়াতে শান্তি তো অল্প কয়েকদিনের জন্যই। দুনিয়ার শান্তির ভিতরে যদি এরকম হয়, আজকে বাবা ঘরের ভিতরে থাকে, সন্তান আরেক ঘরে থাকে, সন্তান বাবারে খবর নেয় না, সন্তান মা আরেক ঘরে থাকে, মায়ের কাছে যায় না, যদি অসুস্থ হয় মার খোঁজ খবর নেয় না, মার কাছে আম্মা বলে জিজ্ঞাসা করে না, আম্মা আপনি কেমন আছেন, বাবা আপনি কেমন আছেন। এমন সন্তান আছে না নাই? যদি একজন ঈমানওয়ালা হয়, যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহর ভয়টা যদি অন্তরের ভিতরে থাকে, বাহির থেকে এসে আব্বার কাছে যাবে, আব্বারে জিজ্ঞাসা করবে, আব্বা আপনি কেমন আছেন, আম্মা আপনার শরীরটা কেমন আছে। তখন বাবা বড় খুশি হয়ে বলবে, আলহামদুলিল্লাহ আব্বা আমি খুব ভালো আছি। আম্মার কাছে গিয়ে বলবে, আম্মা আপনি কেমন আছেন। আম্মা যান তখন বলবে, আব্বা আমি খুব ভালো আছি। এরকম সন্তান যদি দুনিয়ার ভিতরে থেকে যায়, আর এই সন্তান যদি দুনিয়ার থেকে কবরে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবে কি দেবে না? আরো জোরে বলেন
লা ইলাহা। ঘুমায় যাচ্ছেন মনে হচ্ছে। ঢাকা থেকে প্রধান বক্তা আসছেন, তিনি আলোচনা করবেন, তিনার কথা শুনবেন না? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওফর হতে ডাকশিলে যাইতে হবে ভাই, পেছন পানে তাকিয়ে দেখো সঙ্গে কে হই না। ওফর হতে ডাকশিলে যাইতে হবে ভাই, আজরাইলের সবল যখন লাগবে তোমার বুকে, লা ইলাহা আসবে তোমার মুখে। ইমান সারা আমল যে ভাই, ইমান ছাড়া আমল যে ভাই কোনো ফায়দা নাই। ওফর হতে ডাকশিলে যাইতে হবে ভাই, একটু গান না। ও পার হতে ডাকশিলে যাইতে হবে ভাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাকে, ও জিবরাইল কই? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে রওনা দিয়ে আসছেন। আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল রে আমি কেন ডেকেছি তুমি কি জানো? জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ওগো মালিক আপনি কেন ডেকেছেন? আমি তো জানি না কোন জন্য ডেকেছেন। হাদিসে জিবরাইলের ভিতরে বয়ান করেন। এই বয়ান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল রে যাও, জাহান্নামের ভিতরে এরকম ভাবে এমন একজন মানুষ আছে, এরকম জাহান্নামের ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করা হবে। এ দুনিয়ার মুসলমান যখন মালিককে বলা হলো, ভাই মালিক এই জাহান্নামের ভিতরে এমন একজন মানুষ আছে, ওই মানুষটাকে আপনি উঠায় নিয়ে আসেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিককে বললেন, বলার সাথে সাথে মালিক জাহান্নামের ফেরেশতা, উনি জাহান্নামের ভিতরে তন্ন তন্ন করে খুঁজলেন। খোঁজার পরে ওই মানুষটাকে পাওয়া গেল না। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলতেছে, ভাই জিবরিল জাহান্নামের ভিতরে তো এমন কোনো মানুষ পাইলাম না, এমন কোনো মানুষ তো জাহান্নামের ভিতরে নাই। মালিক তিনিও কাঁদতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও চোখের ভিতরে পানি আর কান্দে। ভাই আল্লাহ পাক হুকুম করেছেন জাহান্নামের ভিতরে আছে, আপনি পেলেন না, তাহলে এখন কি করা যায়? তখন বলতেছেন, আপনি চলে যান, আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে যখন গিয়েছেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল তোমাকে যে ঘোষণা করলাম কি তুমি কি আনতে পারো নাই? জিবরিল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ জাহান্নামের ভিতরে এরকম কোনো মানুষ পাওয়া যায় নাই। বলে এখন চলে যাও, মালিককে বলো জাহান্নামের ভিতরে খুঁজতে বলো। এ দুনিয়ার মুসলমান ওই বান্দার ভিতরে এরকম ভাবে ঈমান না থাকার কারণে, এরকম আমল না থাকার কারণে জাহান্নামের ভিতরে আগুন আর তার শরীর এক হয়ে গেছে। এরকম ভাবে মালিক খুঁজতে
খুঁজতে দেখে জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরকম অমুক জাহান্নামের ভিতরে চলে যাও। হাতটা লাগায় দিয়েছেন, লাগায় দেওয়ার সাথে সাথে ওই মানুষটা বলতেছেন ইয়া হান্নান ইয়া মান্নান। মালিক বলে এ আল্লাহর বান্দা, তুমি ইয়া হান্নান ইয়া মান্নান কেন বলতেছ? তুমি কি জানো নাকি ইয়া হান্নান ইয়া মান্নান কে? বলে না না, দুনিয়ার ভিতরে এই দুইটা নাম আমার কাছে বড় মহব্বত ছিল, প্রিয় ছিল। আমি দুনিয়ার ভিতরে ইয়া হান্নান ইয়া মান্নান বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে কয়, জিবরিল রে, আমার বান্দারে এরকম সুন্দর করে আবহাওয়াতে পানি দ্বারা গোসল করায় দাও। পানি দ্বারা যখন গোসল করে দিয়েছেন, জিজ্ঞাসা করো হে আল্লাহর বান্দা, তোমার ভিতরে এরকম জাহান্নামের আগুন এরকম ভাবে গায়ের ভিতরে একেবারে পুরাপুরি আগুন হয়ে গেছিল, কারণটা কি? বলে আমি দুনিয়ার ভিতরে গুনার কাম করে দাম, দুনিয়ার ভিতরে আল্লাহর নাফরমানি করে দাম, কিন্তু দুইটা নাম আমার কাছে বড় পছন্দ। এই দুইটা নামের ডাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাকে গোসল করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রওনা দিয়েছেন, আর জিজ্ঞাসা করা হয় ও বান্দা তুমি কি আল্লাহকে চেনো নাকি? তুমি কি আল্লাহকে দেখেছ? বলে না, আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহকে চিনি নাই। আমি কোরআনের ভিতরে শুনেছি আল্লাহকে না দেখে এরকম আল্লাহর দুইটা নাম বড় পছন্দ ছিল। আর তুমি যখন জাহান্নামের ভিতরে ছিলে, তুমি এরকম জাহান্নামের আগুনের ভিতরে যখন জ্বলতে, তোমার কি কষ্ট লাগে না? আর বলে ইয়া রাব্বুল আলামিন, আমার এত বড় কষ্ট, দুনিয়ার ভিতরে যদি জানতাম আমি কোনোদিন নাফরমানি করতাম না। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার ভিতরে নাফরমানি করে আল্লাহর কাছে শান্তিতে থাকা যাবে? আরো জোরে বলেন, শান্তি থাকা যাবে? আল্লাহর কাছে শান্তি থাকা যাবে না। শান্তিতে থাকতে হলে একমাত্র কি গ্রহণ করতে হবে? ঈমান। আর জোরে বলেন, ঈমান আর আমল। তাহলে আমরা ঈমান আর আমল তৈরি করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, করবো ইনশাআল্লাহ। এই যুব সমাজ, এই গ্রামবাসীর উদ্যোগে যে মাহফিল, আপনারা বড় ভাগ্যবান, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিল সব জায়গায় হয়, সব জায়গায় চলে। আসলে যেই কথাগুলো আমাদের জন্য জরুরি, যেই কথাগুলোর মাধ্যমে আমাদের হৃদয়কে নরম হবে, আখেরাতের ভয় অন্তরের ভিতরে আসবে, আমরা কবরের ভয় অন্তরের ভিতরে আসবে, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে আসবে। কারণ দুনিয়া থেকে জাহান্নামে আমরা যাইতে রাজি নাই আছি, জাহান্নাম কাটতে পারবো না। জাহান্নাম খুব কষ্টের একটা জায়গা। এই জন্য মুসলমান জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।